নমস্কার, আমি উজ্জ্বল চক্রবর্তী আপনাদের কাছে আজকে একটি নতুন প্রসঙ্গ নিয়ে হাজির হয়েছি। সেটি হলো দুর্গা নাম জপ। মানুষের দুঃখ দুর্দশা দূর করতে এই দুর্গা নামের যে কি মাহাত্ম্য, সেই মাহাত্ম্য সম্বন্ধে আপনাদেরকে জানাবো। যারা অনেক জ্যোতিষীর কাছে গেছেন, কাজ হয়নি, যারা অনেক তান্ত্রিকের কাছে গেছেন, কাজ হয়নি, অনেক মন্ত্র জপ করেছেন, কাজ হয়নি, অনেক তাবিজ পড়েছেন, কাজ হয়নি, অনেক পাথর পড়েছেন, কাজ হয়নি, তাদেরকে আমি একটি পরামর্শ দেব। সেটি হলো দুর্গা নাম জপ করুন। প্রতিদিন 108 বার করে করুন। যারা দীক্ষিত তারাও করতে পারেন, যারা অদীক্ষিত তারাও করতে পারেন। আরো ভালো হয় যদি এই দুর্গা নাম লাল কালি দিয়ে নিজের ডায়েরি বা খাতাতে যদি 108 বার করে প্রতিদিন লিখতে পারেন, তাহলে মানসিক শান্তি আসবে। প্রথম 15 দিন লিখলেই মানসিক শান্তি আসবে। যারা মামলা মোকদ্দমার মধ্যে যুক্ত এবং অনেক রোগ ভোগ, এছাড়া শত্রু ভয়, দাম্পত্য কলহ এবং অকাল বৈধব্যজনিত দোষে ভুগছেন, এছাড়া নানান রকম দুশ্চিন্তা মনের মধ্যে ক্রিয়েট করছে, যেগুলোর থেকে কোনোতেই মানসিক প্রশান্তি আসছে না, তারা এই দুর্গা মন্ত্র জপ করুন প্রতিদিন 108 বার করে চান করে। আর এই দুর্গা মন্ত্র যখন ইচ্ছা জপ করতে পারেন, এর জন্য কোনো নিয়ম নাই, কোনো সূচি অসুচি কোনো ভেদ নাই। আপনি যখন ইচ্ছা এই মন্ত্র জপ করতে পারেন। শুতে, বসতে, হাঁটতে, চলতে, যখন ইচ্ছা আপনি এই দুর্গা মন্ত্র জপ করতে পারেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কর্তৃক এই মন্ত্র প্রদত্ত। এই মন্ত্রের যে কি কাজ, সেটা আপনারা যদি না করেন তাহলে বুঝতে পারবেন না। যারা অর্থনৈতিক সমস্যায় ভুগছেন, যারা চাকরি পাচ্ছেন না এবং যারা নানান রকম শত্রু ভয়ের মধ্যে জড়িয়ে আছেন, তাদের ক্ষেত্রেও আমি বলবো তারা এই দুর্গা মন্ত্র জপ করুন। যদি আরো ভালো হয়, ওই বললাম যে লাল কালি দিয়ে নিজের ডায়েরি বা খাতাতে 108 বার করে দুর্গা নাম লিখুন। সেই খাতা যেদিন ভর্তি হয়ে যাবে, আপনি বাড়িতে রেখে দেবেন, এতে করে বাস্তুরও মঙ্গল হবে। এই নামের মাহাত্ম্য যে কতটা, সেটা আপনারা যদি না করেন তাহলে বুঝতে পারবেন না। সমস্ত দুঃখ দুর্দশা কেটে যাবে এই দুর্গা নামের মাধ্যমে। আপনাদের কোনো কবচ, তাবিজ, মাদুলি, পাথর কিচ্ছু পড়তে হবে না। যদি পড়েও কাজ হচ্ছে না এবং পড়ার সামর্থ্য নেই, তারাও এটি করতে পারেন। একটি লাল কালির পেন কিনতে পারবেন এবং একটি খাতাও, চটি খাতাও কিনতে পারবেন। শেষ হয়ে গেলে আবার কিনবেন এবং তাতে লিখবেন। লিখলেই আপনি বুঝতে পারবেন। প্রথম সপ্তাহ কি 15 দিন লিখলেই আপনি বুঝতে পারবেন মানসিক শান্তি কতটা পাচ্ছেন। তার উপর ভিত্তি করে আপনি আবার লিখবেন এবং যতদিন বাঁচবেন ততদিন লিখে যাবেন। নমস্কার, আপনাদের এই তথ্য বা উপাচার দেওয়ার জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে কমেন্ট করবেন। যদি আরও কিছু জানার থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। নমস্কার।